মেট্রিক ফেল করেছে, তখন বাপ কয় যা আর হইছে আর ফরজটা আদায় করিলাই। কোনটা কোনটা কথা বোঝা যান না? বিবাহটা। কোনটা? বিবাহটা। মেয়ে মেট্রিক পাস করেছে, অনেক গার্জিয়ান এখনো আছে কয় মেয়ে লোক আর পড়ার দরকার নাই, বাদ দেও, ফরজটা আগে আদায় করিলাই। নাউজুবিল্লাহ বলেন। এই যে ফরজ আদায় করতে করতে এখন ফরজে কি বা ঢুকাইছে, দেখতেছেন ফরজে কি অবস্থা করতেছে। আমি সেই দিনে বলেছিলাম, আজও বলছি, যদি কমপক্ষে একজন মুসলমান তার একটা মেয়েকে যদি হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াইত, মেয়ের বয়স হইত কত? 18 বছর। কত বছর? আর একটা ছেলের যদি কমপক্ষে গ্রাজুয়েশন হইতো, বিএ পাস করত, তাহলে বয়স হইত কত? 21 বছর। কত বছর? এখন আর জেলে যাওয়া লাগতো? জেলে যাওয়া লাগতো। আমাদের নিজের ভুলের কারণে বিভিন্ন সময় আমরা মুসিবতে পড়ি। যে সূরা আলাকের আরম্ভণীর 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন, পড়ুন আমার সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য এই দিন নাজিল হলো 5টা আয়াত। কয়টা? এখানে সামনে যারা বসে যান নতুবা চলে যান, আল্লাহর কালামের আপনারা দেখবেন, আমি দেখতেছি কোরআনুল কারীমের আলোচনা চলতেছে, আর আপনারা এখানে কিছু সময় পর পর এসে দাঁড়িয়ে থাকবেন, আর আপনার মন চায় ভিতরে ঢুকার, শয়তান কয় ঢুকিস না। কে কয়? কে কয় ঢুকিস না? শয়তান দেখতেছে শুক্রবারের রাত্রি, কত মুবারক রাত্রি, বলেন সুবহানাল্লাহ, দোয়া কবুলিয়তের রাত্রি। শয়তান দেখতেছে যদি ঢুকে যায় আর মুনাজাতে যদি শরীক হয়, জীবনের সমস্ত গুনার কথা যদি স্মরণ করে খালেস দিলে, তওবার নিয়তে আল্লাহর দরবারে যদি হাত তুলে আর ওয়াদা দিয়ে দে, আল্লাহ যা করেছি স্বীকার করতেছি, ভুল হয়ে গেছে, মাফ করে দেও, আর ওয়াদা দিতেছি আর করব না, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। সুখের পানি ছাড়বে, জমিনে পড়ার আগে আল্লাহ তার আমলনামার সমস্ত গুনাহগুলি ডিলিট করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো তওবা। এর নাম। গুনাহ মাফ হইলে শয়তানের লাভ না লস? দেখতেছে সারা বছরে যা করাইলাম একদিনে যদি শেষ হয়, আমার সব মেহনত বেকার গেল। এর জন্য দেখবেন অনেক আছে প্যান্ডেলের সামনে আয়, ঢুকতে পারে না, রাস্তায় দাঁড়াইয়া থাকে কুয়াশায়, কিন্তু প্যান্ডেলে ঢুকে না। আছে না নাই? কে টানে পিছনে? কে টানে? আল্লাহ শয়তানি ওয়াসওয়াসাত থেকে আমাদেরকে হেফাজত করুক। রাস্তায় প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন, ভিতরে ঢুকে যান, আল্লাহ ঢুকার তৌফিক দেখ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই আল্লাহর কালামে কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো। নাজিল হতে গিয়ে আল্লাহ পাক 1 নম্বরে যে শব্দটা নাজিল করলেন, আয়াতের আলোচনায় যাচ্ছি না, আল্লাহ পাক 1 নম্বরের যে শব্দটা নাজিল করলেন, ও আমার হাবিব, আপনি চিন্তা করতেছেন এই মানুষগুলির অবস্থা দেখে কি দিয়ে এদের নৈতিক চরিত্রের পরিবর্তন করবেন আপনি? আমি আপনাকে বলে দিতেছি, আপনি তাদেরকে শুনাইয়া দেন, তারা যেন পড়ে তাদের রবের নামে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। 1 নম্বরে আল্লাহর পক্ষ থেকে যে হাতিয়ার পৃথিবীর মানুষের হাতে তুলে দেওয়া হলো নৈতিক চরিত্রের আমলের পরিবর্তনের জন্য, আল্লাহর ভয় ভিতরে আসার জন্য, প্রকৃত একটা মানুষ বনার জন্য, শান্তির জীবন পাওয়ার জন্য, দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে, যে হাতিয়ারের নাম হলো জ্ঞান। কোনটা? আওয়াজ করে বলেন। জ্ঞানের মশাল। জ্ঞান ছাড়া কোনো মানুষের চরিত্রের আমলের পরিবর্তন করা সম্ভব? আজ আমার এই সমাজ জ্ঞানের দিক দিয়ে কোথায় গিয়েছে? অবাক হতে হয়, অবাক হতে হয়। পৃথিবীর দ্বিতীয় জনশক্তি আজকে 2 কোটির কিনারায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন না? 2 কোটির কিনারায় পৌঁছে গেছি। মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র বলতে একটাও নাই।
পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র একটাও নাই, কোরআনের শাসিত রাষ্ট্র একটাও নাই। আছে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, মানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র 57টি রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরপর পৃথিবীর দিকে যখন আমরা তাকাই, আমরা দেখতেছি আমার সমাজের এই মানুষকে নিয়ে অন্যান্য ধর্ম অবলম্বী যারা তারা আজকে সিনেমেলা খেলতেছে। কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর দিকে তাকান, ইহুদি আর নাসারারা তাদের ইচ্ছা মতো মুসলমানদেরকে পাঁচটা গোলাম বানাইয়া অঘোষিত তাদের শাসন চালাইতেছে গোটা বিশ্ব মুসলমানের উপরে। তার কারণ হলো যে হাতিয়ার দিয়ে তাদের মোকাবিলা করার, সেই হাতিয়ার আজকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তারা, যেটা হলো জ্ঞানের মশাল। কিসের মশাল? জ্ঞানের মশাল। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আমার এই দেশ, শুধু আমার এই দেশের দিকে যদি দেখতে যাই তাহলে আমরা দেখি বর্তমান এই দেশের শিক্ষার হার 65% পৌঁছে গেছে। 65% শিক্ষিত সমাজ যখন আমার এই দেশের শিক্ষার এই হার, আমরা যারা কোরআনের অনুসারী মুসলমান যারা, তাদের শিক্ষার হার আজকে দেখা গিয়েছে 40%। নাউজুবিল্লাহ নাই? দেশের শিক্ষার হার যখন 65%, সেই সময় আমাদের শিক্ষার হার হলো 40 থেকে 42%। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যে জাতির, যেই সমাজের মানুষের ধর্মগ্রন্থের 1 নম্বরের নির্দেশনা হলো পড়ো, সেই সমাজের মানুষ আজকে দেখলে আপনি অবাক হবেন। অনেক জায়গায় এই অবস্থা আছে। একটা বাচ্চার আপনার বয়স হলো 7, 8, 10, 12 বছর, ক্লাস 5 থেকে 6, 7, 8 পর্যন্ত পড়েছে। এরপরে দেখবেন এমন গার্জিয়ান আছে যারা বলে তোমার জন্য মাস্টার হওয়ার দরকার নাই, অফিসার হওয়ার দরকার নাই, আর পড়ার দরকার নাই, আগে পেট বাঁচাও, খাওয়ার বাঁচার চিন্তা করো। আছে না নাই? সেই বয়সের ছেলে মেয়েগুলিকে শিক্ষাঙ্গন থেকে তারা বাহির করে নিয়ে বিভিন্ন পেশার কাজের, ড্রাইভারি, দোকানের, হোটেলের বয়, আরো বিভিন্ন কাজের মধ্যে নিয়ে লাগাই দে। চিন্তা একটা, আগে খাওয়ার বাসার ব্যবস্থা করো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার ভাইরা, আরো অবাক হবেন, যেই সময় পৃথিবীতে চলতেছে জ্ঞানের প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, জেনে রাখবেন একটা সমাজকে, জাতিকে আজকের এই পৃথিবীতে যদি টিকাইয়া রাখতে হয়, 1 নম্বরে তার যে হাতিয়ারের প্রয়োজন, সেই হাতিয়ার হলো জ্ঞান। কোনটা? টাকা দিয়া এই সমাজকে টিকাইয়া আপনি রাখতে পারবেন না, জনশক্তি দিয়ে টিকাইয়া রাখতে পারবেন না, জনবল দিয়ে টিকাইয়া রাখার ক্ষমতা হবে না। কারণ প্রতিযোগিতা চলতেছে এখন জ্ঞানের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? যে সমাজ, যে জাতি যত শিক্ষিত হচ্ছে ততই দেখা যাচ্ছে তারা উন্নত একটা সমাজ, একটা জাতি প্রতিষ্ঠিত হচ্ছে। তারা এই পৃথিবীতে দেখা যায় আজকে তাদের আধিপত্য চালাইতেছে। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, একটা সময় ছিল মেট্রিক কেউ পাস করলে বোঝা যাইতো একটা শিক্ষিত মানুষ, হায়ার সেকেন্ডারি পাস করলে বোঝা যাইতো এটা একটা শিক্ষিত মানুষ। কিন্তু আজকের এই জমানায়, কম্পিউটারের যুগে, ইন্টারনেটের যুগে, স্যাটেলাইটের যুগে, ফেসবুকের যুগে, যেই সময় মানুষ চন্দ্রে অভিযান চালাইছে, বিভিন্ন গ্রহে, সৌরজগতের বিভিন্ন গ্রহে যাওয়ার চিন্তা যখন করতেছে, সেই সময়ে তুমি আমি যদি মনে মনে ভাবি মেট্রিক পাস করেছি, শিক্ষিত হয়ে গেছি, হায়ার সেকেন্ডারি পাস করেছি, আমি শিক্ষিত হয়ে গেছি, আজকের এই আধুনিক বিজ্ঞানের যুগে এই শিক্ষার কোনো মূল্য নাই। কারণ অন্য সমাজ যে হারে শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, সেই হারে যদি আমার সমাজের ছেলেমেয়েরা এগিয়ে না যায়, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে আপনি অনেক জায়গা আছে, এলাকায় গিয়ে আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনার এই গ্রামে, এই এলাকায় কোনো বিএ পাস আছে? উত্তর দেয় নাই। এমবিবিএস পাস? নাই। ডাক্তার আছে? এমএসসি পাস আছে? পিএইচডি পাস আছে? এমফিল পাস আছে? ইঞ্জিনিয়ার আছে? কোনোটা নাই। নাই আর নাই। যদি হয় একটা সমাজের অবস্থা, জাতির অবস্থা, তাহলে আপনি বলুন এই জাতিকে কি দিয়ে আপনি টিকাইয়া রাখবেন? কারণ এদের মেরুদণ্ড দুর্বল হয়ে গেছে। আমাদের বাংলায় একটা শ্লোক আছে, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি একটা মানুষের দুর্বল হয়ে যায়, সে আর সোজা হইয়া দাঁড়ানি সম্ভব হয় না।
আজকে এই জাতির মেরুদণ্ড দুর্বল করে দিয়েছি আমরা, যার কারণে এরা আজকে মাথা তুলে দাঁড়াইতে পারতেছে না। অন্যায় আর অন্যায় প্রতিবাদ, অন্যায় জুলুম নির্যাতন চলতেছে, কিন্তু মুখ খুলে প্রতিবাদ করার মতো এই সমাজের শক্তি নাই, সাহসিকতা নাই, সেইভাবে নেতা নাই, মানুষগুলি নাই। তার কারণ হলো যেটা নিয়ে তারা দাঁড়াবে সেই শক্তি তাদের নাই, যেটা হলো জ্ঞানের শক্তি। কিসের শক্তি? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য আফসোসের আগে অনেক সময় আমি বলি, আজ বড় বড় শিক্ষাঙ্গনগুলি, যেগুলি উচ্চ শিক্ষার শিক্ষাঙ্গনগুলির দিকে যদি তাকাই, এই রাজ্যে যে রাজ্যে আমরা বসবাস করতেছি মুসলমানেরা, এই আসাম রাজ্যে বর্তমানে আমাদের জনসংখ্যা হলো শতকরা 42%। সুবহানাল্লাহ নাই? বেশ কইলাম নাকি? জি, বেশ কইলেও আবার অসুবিধা আছে। আরো কোনটার মাথার বেদনায় ধরবো, আর কোন বুদ্ধি বার করবো, কেমনি আটকানি যায়। জি, আছে না নাই? এইভাবে চরিত্রের আছে না নাই? আছে। এই জন্য বেশ বললাম না। 42% যদি জনসংখ্যার দিক দিয়ে আমরা হয়, তাহলে সেই অনুপাতে আমাদের ছেলে মেয়ে সেই শিক্ষাঙ্গন, উচ্চ শিক্ষাঙ্গনগুলিতে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তাহার দরকার আছে না নাই? আমরা দিতে পারতেছি? আমরা সেই প্রোডাকশন দিতে পারতেছি না। কারণ আমাদের একটাই চিন্তা, খাওয়া বাসার চিন্তা। সবচেয়ে বেশি এক চিন্তা, কত তাড়াতাড়ি ধনী হওয়া যায়, কিভাবে একটা বাড়ি বানানি যায়, একটা গাড়ি বানানি যায়। অনেক আছে দেখবেন, ছেলে মেয়েরে আর পড়াইয়া লাভ নাই, পড়ার তলে যা খরচ হইতো তা দিয়ে যদি একটা বাড়ি বানাই, গাড়ি বানাই, এর ভবিষ্যৎ অন্ধকার আপনি করতেছেন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে বিভিন্ন জায়গায় গেলে পরে আপনি দেখবেন, একটা যদি মুসলমানের ছেলে রাস্তায় পুলিশ হয়ে দাঁড়ায়, কোনো সময় সমস্যায় পড়লে এর কাছ থেকে সাহায্য পাওয়া যায় কি না? কথা বলেন। একটা থানায় আপনি গেলেন কোনো সমস্যা নিয়ে, ওখানে যাওয়ার পরে যদি দেখেন একটা দারোগা আছে মুসলমানের ছেলে, তখন মনের মধ্যে যে সাহসটা আছে যে কমপক্ষে এর কাছ থেকে একটা হেল্প আমি পাইব, কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সব হারাইতেছি। আজকে যদি দেখতে যাই, বড় বড় পদের মধ্যে যারা বসে আছে, আইএস অফিসার, এসিএস অফিসার, এপিএসসি অফিসার, ডাক্তার, এসপি, ডিসি, আর বিভিন্ন পদাধিকারী যারা যদি দেখতে যাই জনসংখ্যার অনুপাতে, তার মধ্যে আমরা নাই হইতেছি। তার কারণ হলো আমরা পড়ি না। আজকে এই সন্ধ্যার পর আপনি যদি বাইর হন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের এলাকায় গিয়ে আপনি দেখবেন তাদের ছেলেমেয়েরা কম্পিউটার নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, এর মধ্যে চার্জ করতেছে, বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করতেছে, না হয় প্রাইমারি শিক্ষকের করে যাইতেছে। তাদের চিন্তা হলো কেমনে ফার্স্ট ডিভিশন আনা যায়, কেমনি মার্ক আনা যায় 80%, 90%, কেমনি মেট্রিক দেওয়ার পর নামি দামি কলেজে ভর্তি হওয়া যায়, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া যায়, মেডিকেল কলেজে ভর্তি হওয়া যায়। আর এই সময় যদি আমার এলাকার মধ্যে আপনি যান, গিয়ে দেখবেন স্কুল কলেজের ছাত্ররা রাস্তার কিনারায় মোবাইল আসে না নাই? কথা বলবেন। কিন্তু আমার দুঃখ লাগে, আফসোস লাগে, যে স্কুলের কলেজের ছাত্ররা এইসব করতেছে, এদের গার্জিয়ান আছে না নাই? জি, বাপ আছে না নাই? বড় ভাই আছে না নাই? মা আছে না নাই? এদের দায়িত্ব কি নাই? তোমার এই ছেলেটা সন্ধ্যার পর কোথায় গেল? রাত 10টায় ঘরে আসে, 11টায় ঘরে আসে, সারা রাত মোবাইলের মধ্যে কাটাইতেছে, পরীক্ষার খবর নাই, পড়ার খবর নাই, কম্পিটিশনের চিন্তা নাই। এই অবস্থায় যদি এই জাতি চলতে থাকে, এই অধঃপতন থেকে এদেরকে উত্তোলন করা কাহারও ক্ষমতা হবে? যতক্ষণ না তারা পরিবর্তন হবে, ততক্ষণ আল্লাহ তাদের পরিবর্তন করবে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য আল্লাহর হস্তে অনুরোধ রাখি, এই পৃথিবীতে যদি আজকে আমার এই সমাজকে যদি টিকাইয়ে রাখতে হয়, উন্নতির দিকে যদি নিতে হয়, প্রত্যেকটি বিভাগে আমাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে হবে। আমার প্রতিটি ঘরে ঘরে, আমার প্রতিটি এলাকায়, আমার প্রতিটি মহল্লায়, প্রত্যেকটি গ্রামের মধ্যে একজন ডাক্তার তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, বৈজ্ঞানিক তৈরি করতে হবে, পাইলট তৈরি করতে হবে। সেই সঙ্গে আমার এই সমাজের জন্য আরো একটা জিনিসের প্রয়োজন,
প্রত্যেকটি ঘরে ঘরে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় আল্লাহর দ্বীনের আল্লাহর হাবিবের ওয়ারিস আল্লাহর কালাম কোরআনের জ্ঞানের জ্ঞানী মুহাক্কিক আলিম তৈরি করারও দরকার আছে না নাই? কথা বলে হাফিজুল কোরআনের দরকার আছে না নাই? শুদ্ধ কোরআন তিলাওয়াতকারী কারীরও প্রয়োজন আছে না নাই? কিন্তু আফসোস লাগে, এই কথা আরও বলেছি, আজকে আবার বলছি, একটা অপশক্তি আজকে মাথা ছাড়া দিয়ে উঠেছে। যারা আমাদেরকে ললিপপ দেখাইয়া ইসলাম থেকে সরাইতে চায় তারা একবার কামিয়াব হয়ে গেছে। তারা প্রথম কামিয়াব হয়েছে সরকারি মাদ্রাসাগুলিকে তারা প্রথম যখন বেসরকারি ছিল তখন বলা হলো সরকারের কাছে সমঝাইয়া দেও, তাহলে তোমাদের ছেলেমেয়েরা একদিকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হবে আর একদিকে জেনারেল এডুকেশনে শিক্ষিত হবে। তখন আমার সমাজের কিছু আলিম ওলামারা যাদের সূক্ষ্ম জ্ঞান ছিল তারা এর বিরোধিতা করলেন। কিছু মাদ্রাসাকে তারা বললেন সরকারের হাতে তুলে দেওয়া হবে না। কিছু তখন ক্ষমতা লোভীরা যারা দেখলো মাস পড়লে পাওয়া যাইবে 50,000 কত হাজার, আর চাকরি জীবন শেষ হওয়ার পরে রিটায়ারমেন্টে আরো 30-40,000 মাসে, সেই ললিপপ দেখে মাদ্রাসাগুলিকে মাদ্রাসার জনগণের দেওয়া সম্পত্তি সহ সরকারের হাতে তুলে দিল। আর দেওয়ার শেষ রেজাল্ট আসলো এই মাদ্রাসাগুলি এখন আর মাদ্রাসা নয়, সরকারি স্কুল করা হয়েছে নি না? কথা বলবেন গেল ইটা। এখন ললিপপ দেখানি হচ্ছে। তোমাদের ছেলে মেয়েগুলি ডাক্তার হওয়ার প্রয়োজন, ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন, বৈজ্ঞানিক হওয়ার প্রয়োজন, মোল্লা মুন্সি হুজুর বানানির আর দরকার। নাউজুবিল্লাহ বললেন না? এই কথার উপরে আপনাদের মত আছে না নাই? আমরা কি এই মত মানব? আমাদের স্লোগান হবে প্রতিটি ঘরে ঘরে আলেম তৈরি হবে, সেই সঙ্গে ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, বৈজ্ঞানিক তৈরি হবে, পাইলট তৈরি হবে, দুনিয়ার অন্য যা কিছুর প্রয়োজন সব হবে। কিন্তু সেই সঙ্গে আলেম তৈরি করার দরকার আছে না নাই? হাফিজ কোরআন তৈরি করার দরকার আছে না নাই? কারি শুদ্ধ কোরআন তেলাওয়াতকারীর প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা কোনোটা দিতে পারতেছি না, কোনোটা দিতে পারতেছি না। তার কারণ হলো আমাদের মধ্য থেকে জ্ঞানের মর্যাদা, জ্ঞানের মূল্য চলে গেছে। ও মুসলমানরা জেনে রাখেন, এই জ্ঞান অর্জন করা হলো আমার এই সমাজের এই জাতির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। বলে সুবহানাল্লাহ। নামাজ পড়া যেইভাবে ফরজ, রমজানের মাস আসলে রোজা রাখা যেইভাবে ফরজ, ধনসম্পদ আল্লাহ দিলে তার বাড়ি যাওয়ার পর্যন্ত যদি শারীরিক শক্তি এবং ধনসম্পদ আল্লাহ দিয়ে দেয় তাহলে সেই ব্যক্তির জন্য জীবনে একবার গিয়ে হজ করা ফরজ। নেশাব পরিমাণ মাল যদি আল্লাহ দিয়ে দেয় বৎসরে হিসাব করে একবার যাকাত দেওয়া যেইভাবে ফরজ, সেইভাবে এই জাতির প্রত্যেকটা নর এবং নারীর জন্য আল্লাহ পাক তার রাসূলের জবান দিয়ে জানাইয়া দিতেছেন জ্ঞানের জন্য করা ফরজ। বলে সুবহানাল্লাহ। আমরা ভাবি 1 নম্বরের ফরজ হলো বিবাহ করা। কোনটা কোনটা? ছেলের বয়স হয়েছে 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, মেট্রিক ফেল করেছে, তখন বাপ কয় যা আমার হইছে আর ফরজটা আদায় করিলাই। কোনটা কোনটা? কথা বোঝা যান না? বিবাহটা। কোনটা? বিবাহটা। মেয়ে মেট্রিক পাস করেছে, অনেক গার্জিয়ান এখনো আছে মেয়ে লোক আর পড়ার দরকার নাই, বাদ দেও, ফরজটা আগে আদায় করিলাই। নাউজুবিল্লাহ বলেন। এই যে ফরজ আদায় করতে করতে এখন ফরজে কি বা ঢুকাইছে, দেখতেছেন ফরজে কি অবস্থা করতেছে। আমি সেই দিনে বলেছিলাম, আজও বলছি, যদি কমপক্ষে একজন মুসলমান তার একটা মেয়েকে যদি হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াইত, মেয়ের বয়স হইতো কত? 18 বছর। কত বছর? আর একটা ছেলের যদি কমপক্ষে গ্রাজুয়েশন হইতো, বিয়ে পাস করত, তাহলে বয়স হইতো কত? 21 বছর। কত বছর? এখন আর জেলে যাওয়া লাগতো, জেলে যাওয়া লাগতো। আমাদের নিজের ভুলের কারণে বিভিন্ন সময় আমরা মুসিবতে পড়ি, আর আমরা অন্য যারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, তাদের হাতে আমরা হাতিয়ার তুলে দেই। কথা ঠিক কিনা?
আমাদের ভুলের এই সুযোগটা তারা নিয়ে আমাদের উপর তারা বিভিন্নভাবে অত্যাচার জুলুম নির্যাতন চালায়। আর তখন তারা এটাকে উদাহরণ বানাইয়া দলিল বানাইয়া দুনিয়ার মানুষের সামনে দেখায়, দেখো এদের চরিত্র হইল 12-14 বছরে বিবাহ করা, আর 18-19 বছর বয়সে তাদের এক একটার ঘরে 8-10টা বাচ্চা জন্ম নেয়। নাউজুবিল্লাহ বলেন। এই যে অপপ্রচার করার সুযোগ আমরা করে দেই, কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য বলতেছি আল্লাহর কালাম কোরআনুল কারীমের সেই নির্দেশনাকে আজকে আমরা অস্বীকার করার কারণে, তার থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছতেছি। জেনে রাখবেন, জ্ঞান হলো 2 প্রকার। কয় প্রকার? দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা যারা, তাদের শুধু একটা জ্ঞান অর্জন করলে হয়, যে জ্ঞানটা হলো দুনিয়ার চলার জ্ঞান, যেটাকে জেনারেল এডুকেশন বলা হয়। কিন্তু আমরা যারা মুসলমান, জেনে রাখবেন ওই মুসলমানের জন্য 2টা জ্ঞান অর্জন করা ফরজ। 1 নম্বরে হলো দুনিয়ার চলতে গিয়ে যে জ্ঞান লাগে সেই জ্ঞান, আর 2 নম্বরে হলো আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান, আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। বলো সুবহানাল্লাহ। কিন্তু এই দিকেও যদি যাই, তাহলে দেখি আজকে আমাদের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছি। ও মুসলমানেরা, শতকরা 95% মুসলমান এখনো আমাদের সমাজের মধ্যে যারা আল্লাহর কালামে কোরআনুল কারীমের একটা পারাও একটা কমপ্লিট সূরার তিলাওয়াত জানে। তিলাওয়াত যারা জানে না, অর্থ জানা তো সম্ভবই নাই, ব্যাখ্যাও জানা সম্ভব নাই, সেই দিকে কোনো লক্ষ্য নাই। যার কারণে আজ আমাদের সমাজে বিভিন্ন জায়গায়, গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে একটা শ্রেণী তৈরি হচ্ছে যারা হাইয়ার এডুকেশনে শিক্ষিত হচ্ছে, কিন্তু ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান বলতে তাদের মধ্যে কিছুই না থাকার কারণে দেখা যায় তারা শিক্ষিত সমাজ তৈরি হচ্ছে। বড় বড় অনেকে চাকরিও করতেছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে দিন বলতে, ইমান বলতে, আমল বলতে কিছুই নাই। আর এরাই দেখা যায় বেশিরভাগ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। এরা মা বাপের সঙ্গের ব্যবহার জানে না, এতিম মিসকিনের সঙ্গের ব্যবহার জানে না, গরিবের সঙ্গের ব্যবহার জানে না, প্রতিবেশীর সঙ্গের ব্যবহার জানে না, অন্য ধর্মের মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হয় তা জানে না, বুড়ো বয়সে মা বাপের সঙ্গে কি ব্যবহার করতে হয়, কি খেদমত দিতে হয় তাও জানে না। কারণ এইসবে জানাইয়া দেওয়ার মতো জ্ঞান যে কিতাবে আছে তার নাম হলো কোরআন। কোরআনের জ্ঞান নাই, যার কারণে আপনারা শুনলেও অবাক হবেন, অনেক এইভাবে আজ থেকে কয়েকদিন আগে এক ভদ্রলোক, মুরব্বী মানুষ, রিটায়ার্ড ইঞ্জিনিয়ার সাহেব দাওয়াত দিল, তার বাসায় নিল। নেওয়ার পরে বলল, হুজুর দোয়া করেন, আল্লাহ আমার কি মুসিবতের মধ্যে পড়াইছে, ছেলে পাইলাম 3টা। কয়টা? 3টা ছেলেরে শিক্ষিত বানাইলাম। আজকে কিন্তু আফসোস, আমি এই বয়সে আমার যদি বাজার করতে হয়, শাকসবজি আনতে হয়, কেউ নাই। আমার যদি ডাক্তারে যাইতে হয়, আমার নেওয়ার কেউ নাই। কিভাবে আমার মৌতটা হবে এই চিন্তায় আমি আছি। কারণ আমার 1 নম্বরের ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চলে গেছে আমেরিকায়। তার স্ত্রী ওখানে, তাকে সেখানে বিবাহ করেছে, সেখানে আমেরিকার নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করতেছে। সে বলছে আর বাড়িতে আসবে না। 2 নম্বরের আমার ছেলে বর্তমান তাকে সাউথ আফ্রিকায়, সেও জানাইয়া দিছে এই দেশে আর আসা তার সম্ভব নয়। কারণ এই দেশের যে পরিবেশ, এই দেশের যে অবস্থা, এই দেশে যেভাবে বৈষম্য চলতেছে, এখানে আসে তার লাইফের গ্যারান্টি নাই, তাই এই দেশে সে আর আসবে না, এও চলে গেছে। 3 নম্বরের ছেলে তার ওয়াইফ নিয়ে আসে, শিফটিং করে নিয়েছে ব্যাঙ্গালোর, ওখানে ফ্ল্যাট খরিদ করেছে 1,12,00,000 টাকা দিয়া। সেও বলে দিয়েছে তারও আর আসা সম্ভব নয়। এখন আমি নিজে চিন্তা করতেছি, আমার জীবনটা তো বেকার গেল। আজকে এই বয়সে আমার যখন খেদমতের প্রয়োজন, আফসোস লাগে ডাক্তার এখন যাইতে হলে আমি আমার নিজে কোনো ড্রাইভারকে কল করতে হয়, থারে নিয়ে যাই। আমি চিন্তা করি আজকে যদি নার্সিং হোমে আমার শুইতে হয়, আল্লাহ না করুক, আমার পাশে কে বসবে? আমার স্ত্রীও মারা গেছে। এই ঘরে যদি আমার মৌতটা হয়, এই সময় আমার মুখে পানি তুলে দিবে কেউ নাই। কারণ ওই যে যারা চলে গেছে, তাদের মধ্যে আল্লাহ দিনের, ইসলামের, কোরআনের জ্ঞান যদি থাকতো, তাহলে সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই সময়ে এসে পাশে দাঁড়াইতো তার আব্বার। কথা ঠিক কিনা? কিন্তু ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান না থাকার কারণে এই অবস্থা তাদের তৈরি হয়েছে। গ্রামাঞ্চলে দেখবেন একটা শ্রেণী যাদের মধ্যে দুনিয়ারও জ্ঞান নাই, কোরআনেরও জ্ঞান নাই, ইসলামেরও জ্ঞান নাই,
আকৃতিতে শুধু মানুষ, চালচলনে প্রকৃতিতে দেখা যায় এগুলি হাইওয়ান জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে, আছে না নাই? এর জন্য আমার ভাইরা, একজন মানুষের নৈতিক চরিত্রের সংশোধনের জন্য, আমল তৈরি করার জন্য, পরিবর্তন তার মধ্যে যদি আনতে হয়, তাহলে তার ভিতরে আনতে হবে, ঢুকাইয়ে দিতে হবে আল্লাহর ভয়। কার ভয়? পরকালের ভয়, খবরের ভয়। আর এই ভয় ঢুকাইয়ে দিতে পারে একমাত্র আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। এর জন্য প্রত্যেকটি মুসলমানের জন্য কর্তব্য, ফরজ আজকে হয়ে গেছে, এই দুনিয়ার যে জ্ঞান চলতেছে সেই জ্ঞানে যেন আমাদের সমাজটাকে প্রতিযোগিতায় আমরা টিকাইয়ে রাখতে পারি, সেইভাবে জ্ঞানী যেন বানাইতে পারি। আর ওই জ্ঞানের রাস্তায় শুধু গিয়ে যদি আল্লাহর দ্বীনকে বলে যাই, কোরআনকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের মধ্যে এমন একটা সমাজ তৈরি হবে, আবার তারা শিক্ষিত হবে, উচ্চ শিক্ষিত হবে, কিন্তু দিনদারি ইমানদারি তাদের মধ্যে থাকবে না। আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান যখন মানুষের ভিতরে চলে আসে, আল্লাহর ভয় ভিতরে আসার পর মানুষের অবস্থা কেমন তৈরি হয়